নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে এসেছি 21শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর 2025 এই বছরের পূর্ণাঙ্গ সপ্তাহ। সেই সপ্তাহটি কেমন যাবে 12টি রাশির মেষ থেকে মীন পর্যন্ত তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে এই যে গ্রহগুলি কোন রাশিতে অবস্থান করছে। ধনুতে রবি, চন্দ্র, মঙ্গল; বৃশ্চিকে বুধ, শুক্র; মিথুনে বক্রী বৃহস্পতি; মীনে শনি; কুম্ভে রাহু ও কন্যাতে কেতু। তাহলে শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের আপাতভাবে কিন্তু এই সপ্তাহটি ভালো। ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আপনাদের যে আয়ের কিছু সমস্যা হচ্ছিল বিগত সপ্তাহ ধরে, সেটা কিন্তু এই সপ্তাহে অনেকটা কমে যাবে। অর্থাৎ আয়ের যে বিষয়টা সেটা কিন্তু বেশ খানিকটা প্রশস্ত হবে, চড়া হবে। উপার্জনের নতুন একটা পথ খুলে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। কিন্তু পাশাপাশি কিন্তু আপনাদের এই সপ্তাহে ব্যয়যোগটা বাড়বে। খরচে নিয়ন্ত্রণ দিন, অপ্রয়োজনীয় খরচা করবেন না, তাহলে কিন্তু সেভিংসে হাত পড়তে পারে। যারা ব্যবসা করছেন আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মাথা দিয়ে, মানে আবেগ দিয়ে নয়। ইমোশনালি কোনো কাজ করবেন না, আমি এটাই বলতে চাইছি খোলা কথায়। ইমোশনালি যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং ঠকে যেতে পারেন। সুতরাং মাথা ঠান্ডা রেখে যুক্তি নির্ভর কথাবার্তা বলুন, বুঝে কাজ করুন। সমস্যা দেখলে সেটা সাবধানে ঠান্ডা মাথায় মোকাবেলা করুন, তবে কিন্তু এর সাথে সাফল্য আসছে। প্রেমের জায়গাটা নিয়ে খুব একটা সমস্যা নেই, প্রেমের জায়গাটা মোটামুটি ভালো। কিন্তু বাড়িঘর বা জমি জায়গা এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত হলে সেক্ষেত্রে কিন্তু একটা আইনি পরামর্শ আগে থেকে নিয়ে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হবে। দাম্পত্য ভাব মোটামুটি এক প্রকার ভালো, সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই। স্বাস্থ্য মোটামুটি ভালো। আপনার জন্য ভালো দিন হচ্ছে 21, 22, 23। এবার আসছি বৃষ রাশি প্রসঙ্গে। দেখুন, বৃষ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু কথাবার্তা লাগাম দিতে হবে। কথাবার্তা যদি ভুলভাল বলেন তাহলে কিন্তু ঝগড়াটি, অশান্তি শুরু হবে, সেখান থেকে বড় বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন। সুতরাং সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। এছাড়া যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা ভালো, কিন্তু পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু বুঝে সিদ্ধান্ত নেবেন। ভুলভাল সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। পার্টনারশিপ ব্যবসা থাকলে পার্টনার কি বলতে চাইছে, কি করতে চাইছে নজর রাখুন, নজর দিন, তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো ব্যবসাটা করতে পারবেন। প্রেমের জায়গাটা, আবেগের জায়গাটা মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই কোনো। এবার আসছি আমি যে বিষয়টা, সেটা হচ্ছে দাম্পত্য ভাব। দাম্পত্য ভাবে কিন্তু হালকা টানাপোড়েন একটা ব্যাপার থাকছে। সুতরাং স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর দিকে নজর দিন। কথাবার্তা বলে বোঝার চেষ্টা করুন সে কি বলতে চাইছে, করতে চাইছে। সেই অনুযায়ী যদি সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু সমস্যা হবে না। এছাড়া যেটা আরেকটা দিক, সেটা হচ্ছে যে এই সপ্তাহে আপনার মনের মধ্যে কিন্তু অনেক উচ্চাকাঙ্ক্ষা কাজ করবে। আমি এটা করব, মানে বলতে চাইছি প্ল্যানিং, যেটা আমি এটা করব, সেটা করব, অনেক চিন্তাভাবনা আসবে। কিন্তু সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করার জন্য এই সপ্তাহটা সঠিক সময় নয়। সেটা করতে গেলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। সুতরাং যদি সিদ্ধান্ত নিতে হয় খুব বুঝে শুনে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়ে যদি আপনি এগোন তাহলে সেই সমস্যাটা অনেকটাই কমবে। সন্তান ভাব শুভ, সন্তানকে নিয়ে কোনো সমস্যা নেই। আসি স্বাস্থ্যের ব্যাপারটা। স্বাস্থ্যের ব্যাপারটা মোটামুটি এক প্রকার ভালো, খুব একটা সমস্যা নেই। কিন্তু উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন বা আঘাত লাগতে পারে। সুতরাং চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে কিন্তু মোটামুটি এক প্রকার ভালো। আপনার জন্য ভালো দিন 22, 23 এবং 24। এবার আসছি মিথুন রাশি প্রসঙ্গে। স্বাস্থ্য সমস্যা বেগ দেবে এ সপ্তাহে, কিন্তু হেলথ নিয়ে কিছু ট্রাবল আসছে। মেনলি পেটের সমস্যা, সুগারের সমস্যা, নার্ভের প্রবলেম, সর্দি কাশি, এই ধরনের ট্রাবল থেকে কিন্তু সাবধান। যারা ডাক্তার দেখাচ্ছেন বিগত দিনে এই ধরনের সমস্যা নেই, তারা কিন্তু সতর্ক থাকবেন, ওষুধ অবহেলা করবেন না। সমস্যা যদি বাড়াবাড়ি আকার ধারণ করে তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলবেন। আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু বাক সংযম নজর দিন। কথাবার্তা বলার ক্ষেত্রে নজরদারি রাখুন নিজের ওপরে। ভুল কথা বেরোচ্ছে কিনা, আজে বাজে কথা বললে অন্যের মনে কষ্ট হবে, পরিতাপ হবে, তার থেকে কিন্তু সমস্যা বাড়তে পারে সমাজ জীবনে। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো। যেমন ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, লেখক, শিল্পী, তাদের জন্য ভালো সময়। কিন্তু আপনাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আঘাত যোগটা কিন্তু আছে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। দাম্পত্য ভাব মোটামুটি এক প্রকার শুভ, প্রেমের জায়গাটাও মোটামুটি এক প্রকার। আয় ভাব মোটামুটি ব্যালেন্সড। আপনার জন্য ভালো দিন 24, 25 এবং 26। এবারে আসছি কর্কট রাশি প্রসঙ্গে। দেখুন, কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু আপনাদের বলা হচ্ছে আঘাত যোগ আছে। রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে, নচেত কিন্তু বিপদ আপনি ডেকে আনবেন। সুতরাং হেলথের ব্যাপারটা একটু কনসাস থাকতে হবে। সন্তানের চাল চলন নিয়ে কিন্তু সমস্যা দেখা দেবে এই সপ্তাহে, কিন্তু ঘরে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে প্রবল, শুধুমাত্র সন্তানের কারণে। সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এই সপ্তাহে কিন্তু আপনার কিছু কর্মের জন্য বিগত দিনে আপনারা কিন্তু সামাজিক কিন্তু একটা নাম যশ তৈরি হওয়ার কিন্তু জায়গা তৈরি হচ্ছে। মানুষ আপনার প্রশংসা করবে।
খ্যাতি আপনার বৃদ্ধি পাবে, এই জায়গাটা কিন্তু আপনার হওয়ার ছিলই। কোথাও কোনো কিন্তু এই সপ্তাহে দুস্থ মানুষকে আপনি সেবা করে বা মানে কোনো পরিষেবা দিয়ে সাহায্য করে কিন্তু আপনি মানসিক তৃপ্তি পাবেন, কিন্তু আপনার নাম যশ বৃদ্ধি পাবে, আমি একটু আগে বললাম। কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনাকে নজরদারি ঠিকমতো রাখতে হবে। পরিবারে কিন্তু একটা অসন্তোষ, একটা রাগারাগি হওয়ার সম্ভাবনা থাকছে। পরিবারের লোক মনে করতে পারে আপনি যথাযথ সময় দিচ্ছেন না, যে দায়িত্বটা পালন করা ছিল সেটা পালন করছে না, এরকম কিন্তু সমস্যা দেখা দেবে। প্রেম নিয়ে বলার কিছু নেই, ঠিক আছে। দাম্পত্য ভাব মোটামুটি এক প্রকার শুভ। আপনার জন্য ভালো দিন হচ্ছে 21, 26 এবং 27। এবার আসছে সিংহ রাশির প্রসঙ্গে। সিংহ রাশির মধ্যে যারা নাকি ক্লাব, সংগঠন, রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। নাম যশ, খ্যাতি, প্রতিপত্তি এবং কন্ট্রোল সংগঠনের উপরে সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, মানুষে বাহবা দেবে। আর্থিক জায়গাটা কিন্তু কোনো সমস্যা নেই, আস্তে আস্তে আরো ভালো হবে। বিগত দিনে যাচ্ছিল তার থেকে কিন্তু ভালোর দিকে যাচ্ছে। তবে এই সপ্তাহে কিন্তু কিছু শত্রু, মানে আপনার অপোনেন্টে যারা আছেন, তারা কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে, সমস্যা দেওয়ার চেষ্টা করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তা সত্ত্বেও দেবগুরুর আশীর্বাদে কিন্তু আপনি সেই জায়গা থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারবেন। চাকরির জায়গায় কিন্তু কিছু কলিগস আপনার বাধা দেওয়ার চেষ্টা করবে, সমস্যা তৈরি করার চেষ্টা করবে। একটু চোখ কান খোলা রেখে চললে কিন্তু সেই সমস্যা আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। যদিও আপনার বসের কিন্তু কৃপা দৃষ্টি বা একটা সহানুভূতিশীল দৃষ্টি সেটা কিন্তু আপনার সঙ্গে থাকছে। প্রেম নিয়ে বলার কিছু নেই, প্রেম জায়গাটা মোটামুটি এক প্রকার ঠিক আছে, ব্যালেন্সড, একটু খেয়াল রেখে চলবেন। দাম্পত্য ভাব কিন্তু শুভ। শরীর গড়পড়তা মোটামুটি এক প্রকার যাবে, ওটা নিয়ে দুশ্চিন্তা কোনো ব্যাপার নেই। আপনার জন্য ভালো দিন হচ্ছে 21, 22 এবং 23। এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে। কন্যা রাশি জাতক-জাতিকাদের কিন্তু এই সপ্তাহে প্রেমের জায়গাটা বুম করছে, মানে এক্সপ্লোর করছে আর কি। প্রেমের সম্পর্কটা কিন্তু আর একদম রোমান্সে ঠাসা থাকবে এবং এগিয়ে যেতে পারবেন, নতুন দিগন্ত খুলতে পারে। সুতরাং প্রেম নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, প্রেমের জায়গাটা যথেষ্টই ভালো। তবে পুরনো কিন্তু হেলথের সমস্যা থাকলে, মূলত যাদের নাকি পেটের সমস্যা আছে, এই সপ্তাহে কিন্তু সেই রোগ মাথা চাড়া যেতে পারে। সুতরাং পেটের রোগ নিয়ে যারা ভুগছেন, গ্যাসের সমস্যা, অম্বলের সমস্যা, এই ধরনের আলসার যারা ভুগছেন বা ভুগেছেন বিগত দিনে, তাদের কিন্তু বলা হচ্ছে সতর্ক থাকতে, বিন্দুমাত্র সমস্যা হলে ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। এ সপ্তাহে কিন্তু কাজের জায়গায় আপনাকে কাঠি করার চেষ্টা করবে, মানে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে কিছু মানুষ, এবং যে অভিজ্ঞতা আপনি সম্মুখীন হবেন সেটা কিন্তু খুব একটা ভালো নয়। তা সত্ত্বেও বিগত দিনে আপনার যে কাজ করার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে যদি আপনি এই সপ্তাহে কাজে লাগান, যে আমি এরকম সমস্যায় বিগত দিনে পড়েছিলাম, এখন পড়েছি, আমি এখান থেকে রিকভার করতে হবে আমাকে, তাহলে কিন্তু সেই অভিজ্ঞতা কাজে লেগে সেখান থেকে কিন্তু আপনি এই সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ পেতে পারবেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সপ্তাহটা প্রচন্ড সুসময়, নাম যশ, খ্যাতি, প্রতিপত্তি সবটাই বৃদ্ধি পাবে। ব্যবসা মোটামুটি এক প্রকার চলবে, আর দাম্পত্য ভাব নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই। স্বাস্থ্য এক প্রকার যাবে, আমি বলেছি এটা আগে। আপনার জন্য ভালো দিন 22, 23 এবং 24। রাশি জাতক-জাতিকাদের কিন্তু খুব বেশি ভালো বলার সুযোগ থাকছে না এই সপ্তাহে, কারণ এই সপ্তাহে কিন্তু আপনার বাড়ি পরিবেশ খুব একটা ভালো থাকবে না, সমস্যা দেবে। শুধু তাই নয়, এই সপ্তাহে কিন্তু আপনার সিনিয়র যারা আছে, পিতা মাতা যারা আছে, তাদের কিন্তু হেলথের সমস্যা আসতে চলেছে। খেয়াল রাখবেন, নজর রাখুন, ঠিকমতো যেন ওষুধপত্র তারা খায়, বিন্দুমাত্র সমস্যা হলে ডাক্তারের সঙ্গে কথা বলে। আয় ভাব কিন্তু খুব একটা ভালো না, আয় ভাবটা কিন্তু যথেষ্ট ব্লকে আছে। এছাড়া যদি মনে করেন যে এই সপ্তাহটা আপনার ভালো যাচ্ছে না, সেক্ষেত্রে আমি কোনো বুদ্ধি অ্যাপ্লাই করে কাজটা করি, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বুদ্ধি অ্যাপ্লাই অবশ্যই করবেন, কিন্তু সেটা মাথা ঠান্ডা রেখে সঠিকভাবে চারপাশ উঁচু নিচু আগে পিছিয়ে দেখে করুন, নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। শুধু তাই না, এই মানে এই ধরনের কর্ম করতে গিয়ে কিন্তু আপনি অপদস্থ হতে পারেন, ঝড়হাটি হতে পারে তার সঙ্গে। সুতরাং কাজ করতে গেলে ফাঁকি মারা চলবে না। এই সপ্তাহে বলা হচ্ছে প্রচন্ড কর্মমুখী হন, কাজের জায়গায় নিজেকে নিয়োজিত করুন, মন দিয়ে কাজ করুন, তাহলে কিন্তু অফিসের জায়গাটা আপনি ভালো থাকবেন। ব্যবসার জায়গাটা খুব একটা সমস্যা নেই, ব্যবসার জায়গাটা মোটামুটি এক প্রকার শুভ। নতুন করে কিন্তু চাকরি খোঁজার জন্য এই সপ্তাহটা খুব একটা সুবিধার নয়, এই সপ্তাহটা খুব একটা ভালো ফলাফল কিন্তু আশা করা যায় না। তা সত্ত্বেও চেষ্টা তো করতেই হবে, আশায় মরে চাষা একটা কথা আছে, চেষ্টা চালিয়ে যান, এখন না হলে পরে নিশ্চয় হবে, কিন্তু লাগাতার পরিশ্রমটা করে যেতে হবে। স্বাস্থ্য নিয়ে খুব একটা বলার কিছু নেই, স্বাস্থ্য মোটামুটি এক প্রকার যাবে। এই সপ্তাহে কিন্তু আপনার মাইন্ড ডিস্টার্ব থাকবে, মেজাজ বিতিকিচ্ছিত অবস্থা থাকবে, মাথা গরম অবস্থা থাকবে, কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে সমস্যা। বাড়ি পরিবেশ এক প্রকার স্থিতিশীল, প্রেমের জায়গাটা মোটামুটি এক প্রকার চলবে। আপনার জন্য ভালো দিন হচ্ছে 24, 25 এবং 26। এবার আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে। বৃশ্চিক রাশির জন্য কিন্তু এই সপ্তাহটা ভালো নয়, স্বাস্থ্য সমস্যা কিন্তু ট্রাবল দিচ্ছে আপনাদেরকেও। মূলত পেটের নিচের অংশের দিকে কিন্তু ট্রাবল আসবে, মন মানসিকতা বিক্ষিপ্ত হয়ে থাকবে, মাথা গরম হয়ে থাকবে। সুতরাং এইসব হলে কিন্তু কাজের সমস্যা আসবে, এগুলো করা যাবে না। হেলথ ডিস্টার্ব, মেন্টাল প্রবলেম দুটো কিন্তু এই সপ্তাহে আপনার আছে। রাস্তাঘাটে চলাফেরার সময় কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা ভালো। প্রেম প্রীতি ব্যাপারটা কিন্তু মোটামুটি এক প্রকার ব্যালেন্স থাকবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বলা হচ্ছে নজর দিন, তাহলে কিন্তু ব্যবসার জায়গায় সমস্যা আসতে পারে।
পার্টনার কি বলতে চাইছে, কি করতে চাইছে বুঝে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে কাজ করুন, নচেত কিন্তু বিপদ। সন্তান স্থানে এক প্রকার যাবে, দাম্পত্য ভাব মোটামুটি এক প্রকার শুভ। আপনার জন্য ভালো দিনে 21, 26 এবং 27। এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু সর্দি কাশি ভোগাবেই। এছাড়া পেটের সমস্যা আসছে, সুতরাং স্বাস্থ্য সমস্যার দিকে একটু নজর রাখতে হবে। ভুলভাল খাবার খাবেন না, বুঝে শুনে চলাফেরা করুন। অর্থের দিকটা কিন্তু মোটামুটি এক প্রকার ব্যালেন্স, অর্থের জায়গাটা কিন্তু ঠিকঠাকই আছে, অর্থ নিয়ে খুব একটা সমস্যা কিছু নেই। তবে যদি মনে করেন এই সপ্তাহে কোথাও ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, তাহলে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা এই সপ্তাহে আপনার জন্য ভালো হবে। কেন ঘুরতে বা বেড়াতে গিয়ে কিন্তু আপনার কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। তা সত্ত্বেও কিন্তু আপনার উপার্জন বৃদ্ধির যোগ আছে এই সপ্তাহে, একাধিকভাবে উপার্জন থাকছে। প্রেমের জায়গাটা মোটামুটি এক প্রকার ব্যালেন্স, দাম্পত্য শান্তি বিদ্যমান, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনার জন্য ভালো দিন 21, 22 এবং 23। এবার আসছি মকর রাশি প্রসঙ্গে। ব্যাপক উন্নতি। মকর রাশি জাতক-জাতিকাদের আয়ের নিয়ে কোনো সমস্যা নেই, আয় কিন্তু এই সপ্তাহে বাড়তে চলেছে। বিগত দিনে যেসব সমস্যা আপনি ফেস করে এসেছেন, এই সপ্তাহে কিন্তু তার থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। উন্নতি যোগ কিন্তু আর্থিকভাবে যথেষ্ট আছে। এই সপ্তাহে কিন্তু আপনি সন্তান সৌভাগ্যে সুখী হতে পারছেন। সন্তানের পড়াশোনার ব্যাপার নিয়ে কিন্তু ভালো খবর আপনি পাবেন, সেটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। কিন্তু এই সপ্তাহে আপনার দুটো জিনিস ঘটবে, একটা মানসিক অবসাদ আসবে, আবার কখনো কখনো মানসিক উত্তেজনা আসবে। কোনোটাই কিন্তু ভালো নয়। ব্যালেন্স থাকাটাই বুদ্ধিমানের কাজ। উত্তেজনা ভালো নয়, অবসাদও ভালো নয়। সুতরাং এটা বুঝে চলবেন। মেন্টাল ট্রাবল কিন্তু থাকছে, সেক্ষেত্রে আপনি ধর্মীয় গান শুনুন, টিভি চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠান দেখুন, দৈবস্থানে কোথাও ছোটোখাটো ট্যুর আপনি ঘুরে আসতে পারেন। নাম জপ ধ্যান তপস্যা এই ধরনের যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার এই সপ্তাহটা ভালো। ক্রিয়েটিভ কাজের সঙ্গে যারা যুক্ত, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, লেখক, শিল্পী, সাহিত্যিক, এদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো। দাম্পত্য পরিবেশ মোটামুটি এক প্রকার থাকবে। প্রেমের জায়গাটা একটু নজর দিতে হবে, একটু ভালো বোঝাবুঝির সুযোগ থাকছে এই সপ্তাহটায়। এছাড়া ওভারঅল কিন্তু খুব একটা সমস্যা কিছু নেই। আপনার জন্য ভালো দিন 22, 23 এবং 24। এবারে আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের বলা হচ্ছে যে এই সপ্তাহে বাড়ির দিকে নজর রাখুন। মূলত বাড়িতে যদি ছোট সন্তান থাকে তার দিকে নজর দিন। এই সপ্তাহে কিন্তু তার হেলথ ইস্যু আসার প্রবল সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের খেয়াল রাখুন, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন, পরিবারের বাচ্চাদেরও কিন্তু খেয়াল রাখুন। চাকরি জায়গায় কিন্তু সমস্যা হবে এ সপ্তাহে। কিরকম সমস্যা? আপনার কলিগ যারা আছে তারা কিন্তু আপনাকে বিভিন্ন কাজে ব্যাগরা দেবে, পিএনপিসি করবে, নানা রকম নিন্দা চর্চা করবে, আপনার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে। সেই জায়গাটা কিন্তু বুদ্ধির বলে বেরিয়ে আসতে হবে, মাথা ঠান্ডা রেখে, নচেত কিন্তু সমস্যা বাড়বে। আর্থিক যোগটা কিন্তু খুব একটা ভালো বলা যাচ্ছে না। বিগত দিনের যে সমস্যা ছিল এই সপ্তাহ কিন্তু সেই সমস্যাটা কিছুটা থাকবে। তবে দেবগুরু আশীর্বাদ আপনার সঙ্গে আছে, সেই আশীর্বাদকে পাথর করে নিয়ে কিন্তু কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সে থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তবে যে মানুষগুলো আপনাকে সন্দেহ করে, ভালো চায় না, আপনি তাদেরকে চেনেন, সেই মানুষগুলোর থেকে কিন্তু কোনো কূটনীতির চাল যদি দেয়, সতর্কভাবে কিন্তু আপনাকে সেটা ট্যাকেল করতে হবে, করে আপনাকে বেরিয়ে আসতে হবে। ঈশ্বর আপনার সঙ্গে আছে, অসুবিধা হওয়ার কথা নয়। চাকরি করুন বা ব্যবসা করুন, কোনো সমস্যা নেই, কম বেশি উন্নতি আছে, ভালোই, খারাপ না। বাড়ি পরিবেশ, দাম্পত্য পরিবেশ মোটামুটি ভালো, অসুবিধা নেই। প্রেম প্রণয় নিয়ে খুব একটা সমস্যার কিছু নেই। আপনার জন্য ভালো দিন 24, 25 এবং 26। এবার আসছি সর্বশেষ আসি মীন রাশি প্রসঙ্গে। মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু এই সপ্তাহে স্বাস্থ্য সমস্যা বিব্রত করবে। ঠান্ডা পড়েছে, সর্দি কাশি জ্বর জ্বরদের পীড়া থেকে সাবধান, আছে কিন্তু ভোগান্তি। পড়াশোনার জায়গাটা আপনার যথেষ্ট ভালো, কিন্তু পড়াশোনা করে যে পড়াশোনার যে সাফল্য, যে প্রাপ্তিযোগ, সেটা কিন্তু এই সপ্তাহে আপনার অধরা রয়ে যাবে। অতটা সাকসেস কিন্তু আপনি পাবেন না। আপনি যদি এই সপ্তাহে নতুন করে কোনো কাজ শুরু করেন তাহলে কিন্তু সেই প্ল্যানিংটা কিন্তু সাকসেস হচ্ছে। কাজে হাত দেওয়ার জন্য, নতুন কাজে হাত দেওয়ার জন্য যথেষ্ট ভালো সময়। অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিছু নেই, অর্থভাগ্য যথেষ্ট ভালো। বিগত দিনে যে সমস্যাগুলো ছিল তার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। অর্থভাগ্য কিন্তু ভালো, অর্থ সঞ্চয় থাকছে। তবে সবকিছু নির্ভর করছে আপনার মানসিক অবস্থার উপরে, কারণ এই সপ্তাহে কিন্তু আপনার মানসিক টেনশন থাকবে, উত্তেজনা থাকবে। সেই উত্তেজনা বসে ভুল সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না, এবং তার জন্য ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার কিন্তু নিজের জায়গায় সমস্যা বাড়বে, ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনি হবেন। প্রেমের জায়গাটা মোটামুটি এক প্রকার ব্যালেন্স, ওটা নিয়ে দুশ্চিন্তা কিছু নেই। দাম্পত্য ভাব কিন্তু মোটামুটি ভালো। আপনার জন্য ভালো দিন হচ্ছে 21, 26 এবং 27। তাহলে বন্ধুরা, এই ছিল 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত 12টি রাশি কেমন যাবে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।